চাওয়ার রাত, আল্লাহ পাকের কাছে ক্রন্দন করার রাত, নিজের কৃত কর্ম থেকে লজ্জিত লাঞ্ছিত হয়ে তওবা করার রাত, আল্লাহ পাকের কাছে মুক্তি চেয়ে নেওয়ার রাত। এই রাতে নিজেকে কচু হয়ে যত পারেন নম্র হয়ে, যত পারেন নিজেকে হারিয়ে দিয়ে এক আল্লাহ পাকের দরবারে চান যাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আর গুনায় লিপ্ত আছেন, আবার খুশি উদযাপন করবেন, আল্লাহ মাফ করবেন, বলবে এই তো নির্লজ্জ, গুনাহও করছে আবার নির্লজ্জর মতো খুশি মানাচ্ছে। এটা নয়, পাপ হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনি সেখানে লজ্জিত হন, লাঞ্ছিত হন, নিজের মনকে আরো তুচ্ছ মনে করে, নিজের নফসকে তুচ্ছ মনে করেন, করে আল্লাহ পাকের কাছে ডাকেন, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, তুমি মহা দয়াশীল, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ক্ষমা করবেন। এখন মোমবাতি জ্বালাবেন, এই মোমবাতি জ্বালার উদ্দেশ্যটা কি? আমি যতটা বুঝি, মোমবাতিটা তৈরি করা হয়েছে তা থেকে আলো উপার্জন করার উদ্দেশ্যে। কি ঠিক? তা থেকে আলো উপার্জন করার উদ্দেশ্য। আগে লালটন ছিল, চারাক ছিল, প্রদীপ যাকে বলি, এই সমস্ত জিনিস বাড়িতে জ্বালিয়ে লাইটের ব্যবস্থা ছিল না, তখন তো ইলেকট্রনিক ব্যবস্থা ছিল না, যার ফলে মানুষ ওই সব দিয়েই আলো উপার্জন করত। মোমবাতি হলো হঠাৎ করে পকেটে নিয়ে গেলাম, এক রাস্তায় জ্বালিয়ে বসে সেখানেই আলো উপার্জন করলাম। তাছাড়া অন্য কোনো কারণ তো বুঝে আসছে না। মূল যেটা কারণ, অন্য অন্য কাজে ব্যবহার হতে পারে, কিন্তু মূল যেটা কারণ মোমবাতি জ্বালানোর, তা হচ্ছে কি? তা হচ্ছে আলো উপার্জন করা, রোশনি উপার্জন করা। এবার আপনি বলেন, এই সবে বারাতে মোমবাতি জ্বালাবেন, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি হবে? আলো উদ্দেশ্য তো নয়। কারণ আপনার ঘরে ঘরে, উঠানে উঠানে, রাস্তায় রাস্তায় এমনিতেই লাইট জ্বলছে, আলো আছে, আছে না? রাত্রে তো বেরোলাম, দেখলাম গোটা রাস্তা আপনার আলো, সবাই বল জ্বালাচ্ছে, রাস্তা অন্ধকার নাই। রাস্তা অন্ধকার যেহেতু নাই, তাহলে মোমবাতি জ্বালানোর প্রয়োজন নাই। হ্যাঁ, যদি আপনার রাস্তা অন্ধকার থাকে, ভাবেন এই রাত্রিবেলা মানুষ জিয়ারতে যাবে, মসজিদে যাবে, ইবাদতের জন্য এগিয়ে যাবে, এই রাস্তা দেখতে পাবে না, তার বিপদ ঘটবে, মোমবাতি একটা জ্বালিয়ে দিলাম, ওই আলোতে হেঁটে যাবে, তার জন্য উপকার হবে, নেকি পাবে। আর লাইট জ্বলছে আবার মোমবাতি, এটাও অপচয়, তাই না? এখন লাইট হচ্ছে, আমার মোবাইলে যদি ফ্লাক্সটা জ্বলে, আপনারা সবাই বলবেন হুজুর আপনার ফ্লাক্স জ্বলছে, বলবেন না? মানে বন্ধ করতে বলবেন। কারণটা কি? প্রয়োজন নাই। আর যদি এই লাইট সব বন্ধ হয়ে যায়, মসজিদটা অন্ধকার হয়ে যায়, আর ফ্লাক্সটা জ্বলে, তাহলে মানা করবেন কি? করবেন? কেউ মানা করবেন না। কারণ কি? যে এখানে প্রয়োজন আছে, অন্ধকার হয়ে আছে, আলোর প্রয়োজন কিছু নাই, মোবাইলের ফ্লাক্সটা জ্বালিয়েই আলো উপার্জন করছি, তার জন্য উপকার নিজেও হচ্ছি, আপনারাও হচ্ছেন। তাহলে মোমবাতি এমনিতে জ্বালানোটা ঠিক নয়, প্রয়োজন নাই। এখানে যেটা প্রয়োজন নাই সেটাই হলো অপচয়, আর অপচয় ব্যয় করাটা শয়তানের ভাই, আল্লাহ পাক কোরআনে বলেছে, বুঝেছেন? এই জন্য মোমবাতি জ্বালানো জায়েজ নয়। এবার আপনি ভাববেন যে না, খুশি মানাচ্ছে, শবে বরাতের খুশি মানাচ্ছে। আমি বলবো, এই শবে বরাতটা খুশি মানার রাত না দুঃখের রাত, এইটা ফয়সালা নিজে করেন তো। শবে বারাত, সব মানে রাত, বারাত মানে মুক্তি, মুক্তির রাত। আপনি মুক্তি পেলে আপনার খুশি, মুক্তি না পেলে খুশি নাই। এই যে মাধ্যমিক দিচ্ছে, একদিন রেজাল্ট হবে, ওই রেজাল্টে হাসি আর কান্নার দিন, কেউ হাসবে কেউ কাঁদবে, তাই না? এই গত রাত্রে যেমন পার হয়েছে, এটাও সেই রকমই, যার দোয়া আল্লাহ কবুল করেছেন তার জন্য খুশির দিন, আর যার কবুল করেননি তার জন্য দুঃখের দিন। আমরা তো পাপী মানুষ,
তাই না? নিজেকে বলতে পারি না যে না আমি পাপী নই, আমি খুব নেককার, আমি খুব পরেজগার, আমি খুব মুত্তাকি। ক্ষমতা নাই বলা। যেহেতু পাপী মানুষ, পাপ করেছি, আল্লাহ আমার এই পাপ মোচন করবেন কিনা তিনি জানেন, আমার এই কৃতকর্ম ক্ষমা করবেন কিনা তিনি জানেন, আমি যা কিছু করেছি গোপনে অথবা প্রকাশ্যে এই ক্ষমা পাবো কিনা আল্লাহ জানেন। এই চিন্তাতে নিজে মর্মাহত, সমাহত, দুঃখিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করার রাত আপনার খুশি কিসে? আপনার খুশি কিসে? কোথায় খুশি পেলেন? আপনাকে ডকুমেন্ট দিল কে যে আমি এই খুশি উদযাপন করবো আজকে এই রাত শবে বরাত পেয়েছি? না, দুঃখের রাত। কাঁদেন, আল্লাহকে ডাকেন, ইবাদত করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, এটাই হচ্ছে আসল রাত। আপনি মোমবাতি, আগরবাতি আর এদিক সেদিক এই সমস্ত জিনিস এখানে আজকের রাতে নয়। আজকে রাত হচ্ছে একমাত্র আল্লাহকে ডাকার রাত, নিজে লজ্জিত লাঞ্ছিত হয়ে। আপনার নিজের বিবেক নাই? নিজের বিবেক তো আপনি খাটাতে পারেন যে আজকে আমি কিসের খুশি মানাচ্ছি। খুশি মানার একটা দিক থাকে, কিন্তু খুশি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে এসে ঘরের ভিতরে ঢুকে ক্রন্দন করছেন, কাঁদছেন, দরজা বন্ধ করে দিয়ে। নামাজ পড়ে এসে লোকজন বলছে কি ব্যাপার হুজুর, আপনি ঘরে বসে কাঁদছেন কেন? কি এমন হয়েছে? আজকে তো খুশির দিন। তিনি বলছেন আর খুশির দিন শুধু নয়, আজকের দিনটা যেমন খুশির দিন তেমনই দুঃখের দিন। বলছে হুজুর কেমন কথা? বললেন হ্যাঁ, আজকে হচ্ছে সারা মাস আমরা ইবাদত করেছি, তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, নামাজ আদায় করেছি। আজকে সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের মজুরি দেওয়ার দিন। ওই ব্যক্তির জন্য খুশি হবে যেই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করেছেন, আর ওই ব্যক্তির জন্য দুঃখ হবে যে ব্যক্তি ইবাদত করেনি, আল্লাহ পাক কবুল করেননি, ওই ব্যক্তির জন্য দুঃখের দিন। আর আমি জানি না ওমর আমার ইবাদত আল্লাহ কবুল করেছেন কি করেননি, এই জন্য আমি ক্রন্দন করছি। সুবহানাল্লাহ। যিনি ওয়াক্তের বাদশাহ, দ্বিতীয় খলিফা, যার কথা বলে শয়তান ওমরের রাস্তায় চলতে পারে না, ওই রকম হযরত ওমর তিনি যা বলে দিয়েছেন আল্লাহ পাক তা গ্রহণ করে নিয়েছেন। নবীকে হযরত ওমর পরামর্শ দিয়েছেন, নবী আমার গ্রহণ করেছেন। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে ঘরে বসে কাঁদছে, আর আপনি এত সুন্দর বরকতময় রহমতময় একটি রাতে খুশি মানাচ্ছেন। কে আপনাকে সার্টিফিকেট দিল যে আপনি খুশি মানাবেন? আপনি কি পরিত্রাণ পেয়ে গেছেন? আপনি কি ক্ষমা পেয়ে গেছেন? আপনি কি মুক্তি পেয়ে গেছেন? আপনার এত খুশি না। নিজে কাঁদেন, নিজের বউ বাচ্চাকে বলেন আজকে যত পারো ইবাদত করো, যত পারো তেলাওয়াত করো, কিছুই জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং দুরূদ শরীফ, এই তাসবিহ তাহলিল গুলো তো জানেন, এইগুলো করে এই রাত্রি কাটাতে হয়। এই করে নাই। এর আগে যেমন বেশ কিছু আলোচনাগুলি দেখেছিলাম, যেসব আলোচনায় কবরস্থান জিয়ারতে গিয়ে মোমবাতি আগরবাতি জ্বালানো বিষয়গুলো নিয়ে আমি উপস্থাপন করেছিলাম। ওই রকমই দেখেন, প্রয়োজন ছাড়া কোনো জিনিস ঠিক নয়। হ্যাঁ, আপনি আগরবাতি জ্বালাতে পারেন, রাস্তায় জ্বালাচ্ছেন, মানুষ হাঁটছে, সেন্ট পাচ্ছে, খুশি পাচ্ছে, রাস্তায় খুশি, আতর গোলাপ এনে রাস্তায় ছিটিয়ে দেন, নাকি পাবেন? আল্লাহ পাক খুশবু পছন্দ করেছেন, রাস্তা দিয়ে যাবে মানুষ খুশবু পাবে, এটা ভালো দিক। এই মসজিদে এসেছেন, নিয়ে আসেন, ছিটান। আল্লাহ রসুল খুশবু পছন্দ করেছেন, খুশবু দেন, নিয়ে আসেন, হাতে হাতে একটু করে দিয়ে দেন। মুসলমানের সাথে দেখা হলো, নিজে লাগান, অপর ভাইকে একটু করে দিয়ে দেন, পকেটে রাখেন একটা শিশি। এগুলো সুন্নাত জিনিস, ভালো জিনিস, করতে পারেন। কিন্তু আমাদের কিছু নাই। কি হবে? আব্বা টাকা দাও, ভটকা কিনবো। ভটকা বুঝেন তো? ভটকা কিনবো। রাত্রে দেখছি আরে আওয়াজ এদিক সেদিক থেকে। আমি নিষেধ করার পরেও দেখছি ছেলেরা হয়নি, হয় ওরকম।
তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে যেন বুঝার তৌফিক দেন এবং তার প্রতি আমল করার তৌফিক দেন। আমাদেরই তো বাচ্চা, টাকা দিব তো কিনবে, টাকা দিব না কিনবে না। যদি নিয়ে আসে চাপে রাখবো, আঙুল দেখাবো, চোখ দেখাবো, সব হবে। এই জন্য বলি, আপনি যতই করেন, আপনার পুরুষ যদি আমাদের স্ত্রীরাকে বুঝাতে না পারেন, কোনো মতেই ছেলেদেরকে কন্ট্রোল করতে পারবেন না, সম্ভব নাই। একটা ছেলে হোক অথবা মেয়ে, মায়ের কথাই বেশি চলে। এটা আপনারও অনুভব করবেন, দেখবেন বাবার কথা খুব কম শোনে। ওই মা যদি চায় তাহলে ওই বেটি বেটার মাধ্যমে বাবার পা ধুয়ে জল পর্যন্ত খাইয়ে দিতে পারবে। আর যদি মা চায় তাহলে বাবাকে শত্রু বানিয়ে দিবে। কি মিথ্যা বলছি? বাস্তব কথা। মায়ের দিকে বাচ্চাদের